জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মীন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 26শে ফেব্রুয়ারি 2025 ও 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিরল বিপরীতমুখী রাজযোগ থাকবে আগামী 15ই মার্চ 2025, যার ফলস্বরূপ মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 9:42 থেকে শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ। আর এই তিথি থাকবে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত সময়কালের মধ্যে। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই শিবরাত্রির দিন থেকেই রাশিচক্রের সৃষ্টি হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের মীন রাশির সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সপ্তম ও দশমভাবে পীড়িত থাকা শনি মহারাজ আগামী 7.5 বছরের জন্য মীন রাশির সাপেক্ষে বেশ কিছুটা সপ্তম এবং দশমের ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, যার জন্য মীন রাশির সাপেক্ষে আজ থেকেই আগামী 15ই মার্চ পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই। জ্যোতিষশাস্ত্র বলছে এরপর থেকেই অর্থাৎ মহাশিবরাত্রির এই পূর্ণ তিথি থেকেই সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি মীন রাশির সাপেক্ষে পরস্পরের সাথে 180 ডিগ্রি সরলরেখায় অবস্থান করতে চলেছেন এবং সৃষ্টি হচ্ছে সপ্তম যোগ। এই যোগ কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত বয়ে নিয়ে আসতে চলেছে। শাস্ত্র বলছে এই বছর সপ্তম যোগ তৈরি হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন সকাল 9:42 থেকেই। এর প্রভাবে রাশিচক্রের 3টি পজিটিভ গ্রহ সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন ঘটছে। তাই মীন রাশিতে এই সপ্তম যোগের প্রভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মঙ্গলের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মীন রাশির সপ্তম ভাবে। মঙ্গল কিন্তু যে কোনো রাশির সাপেক্ষেই প্রেম, বিবাহ, দাম্পত্য, রিলেশন, ভালোবাসা যে কোনো সম্পর্কের জায়গায় দৃষ্টি প্রদান করে। তাই সপ্তমভাবে মঙ্গলের এই প্রবেশ যেমন প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় মীন রাশির জন্য পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে, ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত জায়গায় বয়ে নিয়ে আসছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব। যেই সমস্ত দাম্পত্যের জায়গায় ভালোবাসা বা প্রেমের জায়গায়, বিশেষত প্রেম ভালোবাসার জায়গায় দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু বেশ কিছুটা লাঘব হয়ে যাবে, বেশ কিছুটা মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি মনের অমিল, মতের অমিল চলছিল কিংবা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ করতে চান, বাড়ির মানুষজনকে জানাতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গাটার কিন্তু মঙ্গল ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটা কিন্তু এরপর আপনাদের মীন রাশি সাপেক্ষে ভীষণভাবে শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে। সবথেকে বড় পরিবর্তনটি থাকছে দাম্পত্যের জায়গায়। যে সমস্ত জায়গাগুলিতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝগড়া, মনোমালিন্য চলছিল কিংবা আপনার প্রেমিকা হোক, দাম্পত্যের মানুষটি হোক বা ভালোবাসার মানুষটি হোক, আপনাদেরকে ভুল বুঝিয়ে দূরে সরে গেছিল, সেই সমস্ত মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি সাপেক্ষে। এরই পাশাপাশি এই সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের প্রেম, বিবাহ, দাম্পত্য কিংবা ভালোবাসার জায়গায় কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, যে কোনো কারণে হুট করতে একে অপরকে সন্দেহ করা, এই যে মনোভাব, এইটা কিন্তু ছিল দ্বিতীয় রাহু দৃষ্টি প্রদান করার কারণেই মনের মধ্যে সন্দেহের বাতাবরণ কিন্তু মাঝে মধ্যেই আপনাকে সমস্যায় ফেলেছে। এরপর এই জায়গাটার কিন্তু বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসবে বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা, ব্যবসা, কর্ম, পরিবার, সংসার, জীবন, আমাদের অর্থনৈতিক বিলাসিতা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। তাই বৃহস্পতির এই ট্রানজিট
বিগত 7.5 বছর ধরে যেটা আপনার রাশি সাপেক্ষে পীড়িত ছিল সেই জায়গাটায় আনছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। প্রথমত পরিবর্তন আসবে বৃহস্পতির প্রভাবে ব্যবসার জায়গায়। যারা দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করেও পিছিয়ে পড়ছেন ধীরে ধীরে, নানা রকমভাবে আপনি চাইলেও ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেইখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় আপনি যেন কোনো রকমভাবেই কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতির প্রভাবে ব্যবসার জায়গায় অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, যার জন্য আপনি ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে। এই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসাপাত, বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে, কিংবা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই জায়গায় ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন, কোনো কুটির শিল্প কাজের সাথে, কোনো সেলাই বুনাই কিংবা যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসা, হাতের কাজ কিংবা মেকআপ আর্টিস্ট, যে কোনো প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে এই সময়কালটা আপনার রাশি হিসাবে কিন্তু ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই জায়গার শুভ যোগটি শুরু হয়েও গেছে। এরই পাশাপাশি যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই চ্যানেলের গ্রোথ বা আর্নিং বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনাদের এই মীন রাশির সাপেক্ষে। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কর্মপ্রাপ্তির জায়গায়, ব্যবসার জায়গায়। প্রথমত পরিবর্তন আসবে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সেই কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা, একটা স্থিতিশীলতা ফিরে পাওয়ার শুভ যোগ মীন রাশির জন্য আগামী সময়কালে বয়ে নিয়ে আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সমাসপ্তম যোগের প্রভাবেই আপনার রাশির অষ্টমপতির সপ্তমে প্রবেশ, যার মারফত 27শে ফেব্রুয়ারি 2025 থেকে 15ই মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ বা কোনো রিলেশন আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা পুরাতন কোনো সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগার সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকতে চলেছে। তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এবং ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা আবারও একবার বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পুরাতন বন্ধুর সাথে রিঅ্যাটাচমেন্ট হবার সম্ভাবনা বা কোনো পার্টিতে, কোনো অনুষ্ঠানে একসাথে দেখা হওয়া কিংবা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জন্য। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক কিছু অস্থিরতা ও অশান্তির অবসান এরপর কিন্তু ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, বোঝাপড়ার তালমিলের অভাব যে চলে আসছিল, যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি আপনি ফিরে পাচ্ছিলেন না। তবে এরপর থেকে সেই জায়গাটার পরিবারগত দিক থেকে সুখ শান্তি, খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে। পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা সময় আপনার পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো, সেই সমস্ত কিছুর এরপর অবসান ঘটবে, কিংবা তাদেরকে এরপর যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসে গেছে। মীন রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে শত্রুতার জায়গায়। এই শত্রুতা পারিপার্শ্বিক শত্রুতা হোক, পরিবারের শত্রুতা হোক, সংসারের, সমাজে, অফিসের শত্রুতা হোক, এই শত্রুতার কারণে কিন্তু মীন রাশির মানুষরা অনেক জায়গায় হেরে গেছেন, পিছিয়ে পড়েছেন এবং মনোকষ্টে প্রচুর ভুগেছেন। আপনার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যারা বিবাহিত, শ্বশুর বাড়ির তরফ থেকেও প্রচুর শত্রুতা, প্রচুর চাপ, বাধার সমস্যা, অনেক কিছুই সহ্য করতে হয়েছে এই মীন রাশির মানুষদিকে। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, সেই সমস্ত জায়গায় আপনি কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। কেন মঙ্গল, বৃহস্পতি ও সূর্য একই সরলরেখায় সরল গতিতে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, যার কারণে মঙ্গল কিংবা বৃহস্পতি একাই সৃষ্টি করছেন রাজযোগ। দীর্ঘদিন ধরে চলে আসা শত্রুতা মোকাবিলা আপনি এরপর করতে পারবেন। যে সমস্ত জায়গায় আপনি বাধা পাচ্ছিলেন তাদেরকে পরাজিত করে আবার একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত জিনিসপত্র বিক্রি করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিক দিক থেকে একটা লাভবান হওয়ার সম্ভাবনা বা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির সাপেক্ষে। অন্যদিকে যারা প্রমোটার, রোড কন্ট্রাক্টর কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম রাজমিস্ত্রি, মেকানিক কিংবা কোনো ধাতব কাজের সাথে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটার পর ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কন্যা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো
মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি এরপর মিটতে চলেছে সূর্য এবং বৃহস্পতির ট্রানজিটের প্রভাবেই। এরই পাশাপাশি সব থেকে বড় পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতির এই সপ্তমে দৃষ্টি এবং সেখান থেকে পঞ্চম ভাব, যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় আসছে পূর্ণ সম্ভাবনা। যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার ক্ষেত্রে এরপর অবসান ঘটতে চলেছে। আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি 27শে ফেব্রুয়ারি থেকে আগামী 27শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিটের প্রভাবে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা দীর্ঘদিন পর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ বা প্রবাসে যাত্রা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এরপর চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে বাড়ির বাইরে যাবার ভীষণ সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মীন রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে পড়াশোনা বা চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে পড়াশোনার জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা হোক বা যে কোনো বোর্ডের এক্সাম যদি থেকে থাকে, আজ থেকে আগামী মার্চ এবং 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। এতদিন আপনি যথার্থ পরিশ্রম করেও সফলতাগুলি সঠিকভাবে পাননি বা আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি, তবে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকলে আপনি কিন্তু সেই জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে চলেছেন এবং আপনি এতদিন ধরে যে স্বপ্নের অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। ধন্যবাদ।